আগের দিন মানে কালকে আমি শুক্র গ্রহ সম্পর্কে বলছিলাম, তখন বলছিলাম যে গাছ, নদী, সমুদ্র এগুলো সব প্রাণী ধ্বংস হয়ে গেল কিভাবে। তো আজকে এই নিয়ে বলবো। আচ্ছা, আসলে দেখো, শুক্র গ্রহ কিন্তু একটি গরম গ্রহ, কিন্তু ওই সময় ঠিক পৃথিবীর মতো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপ থাকতো। কিন্তু একটা জিনিস ঘটেছিল, যখন এরকম তাপটা থাকতো না, কিন্তু শুক্র গ্রহে গ্রিন হাউসিং গ্যাসের পরিমাণ অনেক বেশি ছিল আগে থেকে, মানে যখন সৃষ্টি হচ্ছে ওই সময় থেকে। আর গ্রিন হাউসিং গ্যাস যায় না, যেমন গ্রিন হাউসিং গ্যাসগুলো আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকে। তারপর হচ্ছে মঙ্গল গ্রহের মতো সাইজের একটা গ্রহ এসে শুক্র গ্রহে ধাক্কা খাবে, যেন শুক্র গ্রহের সব জায়গা পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর সব প্রাণী ওইটা গ্রহ না, একটা অ্যাস্টেরয়েড শুক্র গ্রহে পড়েছিল, যার কারণে হচ্ছে পুরো জায়গা বিস্ফোরণ হয়ে গেছিল। আর পুরো এই বিস্ফোরণ যদি পৃথিবীতে হতো, তাহলে তো উদাহরণ বুঝতে পারবো। তো মানে হচ্ছে মেক্সিকো অথবা কানাডার শেষের দিকে পড়লে পুরো হচ্ছে অস্ট্রেলিয়া পর্যন্ত আমার পুরো পৃথিবী পুরো পুড়ে ছাই হয়ে যেত পুরো আগুনে। আর বলে কি, শুক্র কিন্তু পৃথিবীর থেকে ছোট, ধরো ঠিক আছে। তো একটু একটা সাইজের গ্রহ থেকেও যদি আরো একটু বড় একটা গ্রহের এই অবস্থা, তাহলে এর থেকে ছোট গ্রহের অবস্থা কি হতে পারে একবার ভাবো। সব প্রাণী পুরো একদম ফ্রাই হয়ে গেছিল। আর শুক্র গ্রহ থেকে 1000 বছরের মধ্যে পুরোপুরি সব জীব প্রাণী সব শেষ হয়ে গেছিল। কিন্তু এখানেও একটা জিনিস আছে, আচরণ নাকি অনেক বিজ্ঞানীদের মধ্যে এই 2025 সালেও নাকি শুক্র গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে, এলিয়েন রয়েছে। তো তোমরা ভাববা যে কোথায়, প্রাণী তো আগে বিলুপ্তি হয়েছিল। দেখো, প্রাণী বিলুপ্তি হয়েছে, কিন্তু ব্যাকটেরিয়া বিলুপ্তি হয়েছিল। এবং শুক্র গ্রহের মেঘে তো গ্রিন হাউসিং গ্যাস থাকে, এবং গ্রিন হাউসিং গ্যাস অনেক ব্যাকটেরিয়া থাকতেই পারে, যার কারণে কিন্তু শুক্র গ্রহে 100-র মধ্যে 60% বা 7% সম্ভাবনা রয়েছে প্রাণী থাকার, ঠিক আছে। তো এখন শুক্র গ্রহ কিন্তু বিভিন্ন ভলকেনো রয়েছে, যেগুলো থেকে লাভা বিস্ফোরিত হয়। এমনকি একটা লাভা বিস্ফোরিত হয়েছিল, যেটা কিন্তু বাংলাদেশ থেকে শোনা গেছিল এই যে 2024 মে জুনের কথা, ঠিক আছে। আচ্ছা, এই নিয়ে বলবো, কিন্তু এই অবস্থা কিন্তু ইন্দোনেশিয়া থেকে খুব ভালো শোনা গেছিল। পুরো 5000 কিলোমিটার, পৃথিবীর পুরো 5000 কিলোমিটার জায়গা একদম সব আওয়াজ দিয়ে ভরে গেছিল। ইন্দোনেশিয়া এত পরিমাণ আওয়াজ প্রতিরোধ হয়েছে 350 ডেসিবেল, বলে কি 190 ডেসিবেলের উপরে আওয়াজ উঠলে তাকে আওয়াজ বলা হয় না, সকজ বলা হয়। বাড়িঘর সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কাঁচ সব ভেঙে পড়ে। তো এটা 300 ডেসিবেলের আওয়াজ, তাই ভাবো কি জিনিস হয়েছিল। তো এখন বুঝতে পারছো শুক্র গ্রহে এই আওয়াজ তো 10,000 ডেসিবেলের উপরে উঠতে পারে। ভাবতে পারছো যে শুক্র গ্রহ কি অপযোগী জায়গা। এখানে প্রাণী যদি একজনও বেঁচে যেত, তাহলে এতই না গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো মাটির সাথে মিশে পুড়ে ছাই হয়ে যেত। কারণ এখানে 400, আগের ভিডিওতে বলেছিলাম যে কত ডিগ্রি সেলসিয়াস, তো এখন তাই বললাম না। তো বুঝতে পারছো এখন শুক্র গ্রহ কত ভয়ঙ্কর। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো, টাটা।